দলেই আবার ফিরে গেলেন মৌসম বেঞ্চের নূর। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে কংগ্রেসের দিল্লির সদর কার্যালয়ে যোগদান করেন মালদাহের বরকতগনি সাহেবের কোতোয়ালি ভবনের অন্যতম মুখ মৌসম। দলের প্রতি অভিমান, একরাশ ক্ষোভ এবং দলের সঙ্গে ক্রমশ দূরত্ব কমে আসায় তৃণমূল ছেড়েছেন মৌসম বলে জানিয়েছেন। আজকে দিল্লিতে আর টিভিতে দেখলাম, তার বক্তব্য দেখলাম। তিনি কোতোয়ালির লিগাসির কথা বলছেন, বরকত সাহেবের লিগাসির কথা বলছেন। একটা কথা মৌসুম নূর জানা উচিত, তার মা যখন মারা গেল তখন ওই সিটে তিনি দাঁড়ালেন বাই ইলেকশনে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে প্রার্থী দিল না, তিনি এমএলএ হলেন। আবার তিনি লোকসভায় যখন দাঁড়ালেন প্রিয়দা মারা যাওয়ার পর, তখনও মমতাদি প্রার্থী দেননি। পরে মমতাদি যখন তৃণমূল কংগ্রেসে ওকে নিল, শুভেন্দুর হাত ধরে সে তৃণমূল কংগ্রেসে এসেছিল। মমতাদি বলল তুমি লড়াই করো, যত সাহায্য করা। তো বলেছিল যদি আমি লড়াই করতে হেরে যাই, তো মমতাদি বলল হেরে যদি যাও তাহলে আমি তোমাকে রাজ্যসভার এমপি করবে। মমতাদি কথা রেখেছিলেন, রাজ্যসভার মেম্বার করেছিলেন, সমস্ত সুযোগ সুবিধা দিবেন। বরকত সাহেবের নাম ভাঙিয়ে কেন ওনারা চলবেন? নিজের নাম ভাঙান। উনি এমএলএ ছিলেন, এমপি ছিলেন, কি করেছেন আমাদের জেলার জন্য? কোন কাজটা করেছে? বলছিলাম যে মৌসম বেনজি নূর কংগ্রেসে আবার পুরনো দলে ফিরেছেন, তৃণমূল ছেড়ে দিল্লিতে যোগদান করেছেন, কি বলবেন? ওয়েলকাম। কারণ মৌসম নূর কংগ্রেস দলে ছিল, এমএলএ হয়েছিল, এমপি হয়েছিল। আমাদেরকে মামা করে বলে, রুবিদির যেহেতু মেয়ে, আমরা ভাগ্নি করে বলি। পরিচিত ঘর, সেই ঘরে ফিরে আসলো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা আমাদের কাছে ভালো দিক, নো প্রবলেম। কি মনে করছেন যে কেন ছাড়লো তৃণমূল দলটা, আবার কংগ্রেসে ফিরতে হলো? সত্যি কথা বলতে গেলে তৃণমূল দলটা গেছিল, ও নিজে ভালো বুঝবে। তবে আমরা এটুকু জানি, তৃণমূল 2018 সালে যে ভোট লুট করেছিল, সেই লুটের কারণে তখন তার মনে হলো যে 19-এ আর জেতা যাবে না কংগ্রেসে থেকে। কারণ তৃণমূল পার্টিটা তো পুলিশ দ্বারা পরিচালিত, পুলিশরাই হচ্ছে সব কিছু, ওদের গার্জিয়ান খুব মালিক। পুলিশের ওপরে ভর করে যে চলে বেশি দিন, সেই দল, সেই সরকার বেশি দিন টেকে না। কারণ পুলিশ তো কারো নয়, পুলিশ ক্ষমতাকে অনার করে, নিজেদের তার সুযোগ সুবিধা নেয়। তাই তার মনে হয়েছিল বলে 19-এ গিয়েছিল। কেন ছাড়তে হয়েছিল কংগ্রেস, কি মনে করছেন? কেনই বা ছেড়ে যেতে? ব্যক্তিগত ব্যাপার, ওখানে আমি মনে করি, কারণ আমার বক্তব্য হলো, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে রাজনীতিতে হার জিত থাকতেই পারে। আর আমরা একত্ববাদে বিশ্বাস করি। ঈশ্বর আল্লাহ যে নামে ডাকি না কেন, তিনি বলছেন আমি যাকে চাই তাকে সাম্রাজ্য দিই, যার চাই সাম্রাজ্য ছিনে নিই, যাকে চাই মুকুট পরাই, যার চাই মুকুট ফিরিয়ে নিই। আই ডু বিলিভ ইন দিস। এই এতে এটা আমাদের কোরআন শরীফে আছে আর কি, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। অতএব রাজনীতিতে আসলে নীতি আদর্শটা বড়। আমি ব্যক্তিগতভাবে কংগ্রেসটা করি এই কারণে, নেতা হিসেবে বরকত সাহেব অতি অবশ্যই আছে ছাত্র রাজনীতি থেকে নিয়ে। পরবর্তীতে অনেকেই এসছেন, সুমন মিত্র এসছেন, প্রিয়দা এসছেন, প্রণববাবু এসছেন, প্রদীপ ভট্টাচার্য এসছেন, অধীরদা এসছেন, রুবিদি এসছেন, ভাগ্নি মৌসম নূর। কি বলবেন? এটাই তো ভবিতব্য, কারণ এটা সবাই জানতো এই তৃণমূল দল বেশি দিন থাকবে না। তৃণমূল দলের যে পতন শুরু হয়েছে এটা তার প্রমাণ। দিকে দিকে এক সময় থেকে কংগ্রেস থেকে যাওয়া সেই সব মানুষগুলো আবার কংগ্রেসে ফিরছে। কংগ্রেসের যে হাওয়া তৈরি হয়েছে, মানুষ কংগ্রেসকে চাইছে। দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। কংগ্রেস ছাড়া মানুষ ভালো থাকতে পারে না, মানুষ শান্তিতে থাকতে পারে না, সেটা মানুষ বুঝতে পেরেছে। এবং যারা এইভাবে কংগ্রেস ছেড়ে গেছিল একটা সময়, তারা কিন্তু ফিরতে শুরু করেছে। এটা থেকে প্রমাণ হচ্ছে যে আগামী দিন কংগ্রেস
আবার স্বমহিমায় ফিরবে। ওটা কংগ্রেসের ঘর থেকেই তো গেছিল তৃণমূলে, সেটা কি মোহভঙ্গ হলো নাকি? অবশ্য এটা বলবো যে বহু মানুষই কংগ্রেস থেকে গেছে, কারণ তৃণমূল দলের জন্মটাই হয়েছিল কংগ্রেস থেকে যাওয়া। যারা গেছে তৃণমূলে তারা সবই কংগ্রেস গেছে। একদিন না একদিন এই তৃণমূল নিশ্চিহ্ন হবে এবং নিজেদের ঘরে সবাইকেই ফিরতে হবে। তাহলে কি মমতা ব্যানার্জি বা অভিষেক তারাও কংগ্রেসে আসবে ভাবছেন? যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবে। এই দলটা থাকবে না, এটা আঞ্চলিক দলে যেদিন পতন হবে সেই দলের অস্তিত্বই থাকবে না। সেদিন আবার কংগ্রেস সমমহিমায় সবাইকে ফিরতে হবে। মৌসুমকে কি বিধানসভায় দাঁড় করানোর কথা ভাবা হচ্ছে? সেটা ভবিষ্যৎ বলবে। আপনার নাম পরিচয়? ভূপেন্দ্রনাথ হালদার, আমি এখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।